জবান দিয়েছেন কে? এক কথায় বলেন আরেকটু জোরে। জি, আল্লাহ জবান দিলেন। ওই আল্লাহর নামটা বলতে যদি কৃপণতা হয় তাহলে আমরা আর উদারতা দেখাবো কোথায়? আল্লাহর শুকরিয়া আদায় করব কোথায়? এজন্য চিৎকার দিয়ে বলেন জবান দিয়েছেন কে? জবানের যে দাম কত, যে কথা বলতে পারে না বোবা, সে বুঝে এটার জবানের দাম কত, কথা বলার মর্যাদা কত। আমরা চোখ দিয়ে দেখি, এই চোখটার এই পাওয়ারের দাম কত যে জীবনে দুনিয়া চোখ দিয়ে দেখে নাই, তার কাছে জিজ্ঞেস করে দেখিয়েন। তার কত ইচ্ছা হয় এই দুনিয়াটাকে দেখবে, তার কত ইচ্ছা হয় তার মা বাবাকে দেখবে, কত ইচ্ছা হয় তার ছেলে সন্তানদেরকে দেখবে। যার চোখ নাই সে বুঝে এগুলির দাম কত। আমাদেরকে যে আল্লাহ তাআলা যাদেরকে জবান দান করলেন, আমাদের আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আমার পীর কেবলা জান বলতেন, আমার পীরের কথাটা আমি ছোট্ট করে বলেই আমি মূল আলোচনায় চলে যাব। পীর কেবলা জান বলতেন, যে দিল করুণা করি রসনা ললিত, কেন রে না গাও তার মহিমার গীত। যে আল্লাহ তাআলা তোমাকে জিহ্বা দিলেন, এত সুন্দর জবান দিলেন, কথা বলার জন্য শক্তি দিলেন, সে জবান দিয়ে আল্লাহর গুণগান কেন গাও না? যে দিল করুণা করি যুগল নয়ন, উচিত কি নয় তার রূপ দর্শন। যে আল্লাহ তাআলা দয়া করে তোমাকে দুটি চক্ষু দান করলো, সেই চক্ষু দিয়ে আল্লাহকে দেখার কি চেষ্টা করা তোমার উচিত নয়? আমার ভাইরা, আমার পীর কেবলা জান হুজুর যে কত সুন্দর সুন্দর কথা বলতেন, কতভাবে মানুষকে বুঝিয়েছেন, কতভাবে মানুষকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে ডেকেছেন, এটা তার সংস্পর্শে যারা গিয়েছেন তারা বুঝেছেন। আমি আমার কথার ভূমিকায় একটি কথা প্রথমেই বলে থাকলাম, এরপরে আমি যতক্ষণ কথা বলবো এই কথার উপরে চ্যালেঞ্জ থাকবে। কথাটা হচ্ছে, আমার পীরের বদনাম তারাই করেছে, বিশ্বনী খাজা বাবা ফরিদপুরের সমালোচনা তারাই করেছে। জিজ্ঞেস করে দেখবেন, আপনি কি আট্রসির পীর বিশ্বনী খাজা বাবা ফরিদপুরের কথা শুনেছেন, তার সংস্পর্শে ছিলেন? এই লোকটা বলবে, না আমি তার সাথে কোনোদিন দেখা করি নাই। এই লোকটা বদনাম করেছে, এই লোকগুলি বদনাম করে। এবার আমার চ্যালেঞ্জটা খেয়াল করেন, এমন একজন ব্যক্তিকে আমার কাছে এনে দেন, এমন একজন পার্সনকে আমাদের সঙ্গে মোকাবেলা করায় দেন, দেখা করায় দেন, যেই লোকটা আমার পীর কেবলা জান হুজুরের 24 ঘন্টা সাথে ছিল একদিনের জন্য। আমি সারা জীবনের কথা বলছি না, কমপক্ষে একদিনের জন্য বিশ্বনী খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসা সিরহুল আজিজ আমার পীর কেবলা জান হুজুরের সাথে যে কোনো একদিন 24 ঘন্টা তার সংস্পর্শে ছিল, তেনার ঘুম থেকে উঠার থেকে শুরু করে পরবর্তী ঘুম পর্যন্ত বা ঘুমানো পর্যন্ত তিনি কিভাবে মানুষের সাথে কথা বলেছেন, তিনি মানুষের সঙ্গে ব্যবহার কেমন করেছেন, তিনি কিভাবে নামাজ আদায় করেছেন, মেহমানের কেমন মেহমানদারি করেছেন, একবারে ঝাড়ুদার, একবারে সুইফার থেকে শুরু করে রাষ্ট্রপ্রধানের সাথে, সর্বশ্রেণীর মানুষের সাথে তিনি কেমন কথা বলেছেন, মানুষ অন্তরে কষ্ট পায় এমন কথা তিনি বলেছেন কিনা। অর্থাৎ আমার পীর কেবলা জান হুজুরকে 24 ঘন্টা একটি লোক অবজারভেশন করেছে, আমার পীর কেবলা জান হুজুরের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছে। এইরকম একজন লোক দেখান যেই লোকটা আমার পীরকে 24 ঘন্টা দেখার পরে বাইরে এসে আমার পীরের বদনাম করেছে। আমাকে এরকম একজন মানুষ দেখা, আমি কথা দিলাম জীবনে আর আট্রসি যাব না। যদি কেউ বলতে পারে আমি আট্রসির পীরকে 24টা ঘন্টা দেখেছি, কিন্তু উনি ইসলাম বিরোধী এই কাজটা করেছে, শরীয়ত বিরোধী এই কাজটা করেছে, যেটা শরীয়ত এলাও করে না, যেটা ইসলামে চলে না, তরিকতে চলে না, হাকিকতে চলে না, মারিফতে চলে না, এরকম একটা কাজ যদি কেউ দেখা প্রমাণ করতে পারে, আমি মুফতি মাসুদ চ্যালেঞ্জ করলাম, বিশ্ব জাকির মঞ্জিলে আর যাব না। তাই আমার কথা হচ্ছে,
তারাই বিরুদ্ধাচরণ করেছে, তারা বদনাম করেছে যারা তার সংস্পর্শে একদিনও কেউ যায় না, এই লোকগুলি করেছে। তাহলে আমাদের এখানে কিছু ভুল বুঝাবুঝি আছে। আমি মূলত সেই প্রসঙ্গে কথা কিছুক্ষণ বলবো। তার আগে আমি আমার মদিনাওয়ালা নবী রহমতুল্লিল আলামিনের প্রেম সমুদ্রে আপনাদেরকে একটু সাঁতার দিতে চাই। ভাইরা আমার, আমি ভূমিকায় কথা লম্বা না করে আলোচনা সরাসরি যাবার জন্য, যেহেতু আমার আগে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফের সুনামধন্য আলেম মুমতাজুল উলামা উস্তাদুল উলামা ওয়াল ফুকাহা, বহু দেশ ভ্রমণকারী আমাদের উস্তাদ সমতুল্য আল্লামা মুফতি আব্দুর রাজ্জাক ওসমানী সাহেব, কেন্দ্রীয় সমন্বয়কারী ওলামা কাউন্সিল বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফ, তিনি আমার আগে কথা বলেছেন। আমি জানি তারপরে কথা বলা এটা আপনারা হয়তো সেভাবে মনক্ষুণ্ণ হচ্ছেন যে প্রধান বক্তা কথা বলে ফেলেছেন, তারপরে যিনি এসেছেন তিনি কেমন কথা বলবেন। আমি একটু চিন্তা করি যে আপনি যখন বাটখারাগুলি রাখার পরে বড়টা যেটা ওটা নিচে থাকে, সবচেয়ে ছোট যেটা এটা উপরে দেয় মানুষ, এরকম আজকে হয়ে গেছে। আমার আগে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা ওস্তাদুল মোকাররাম করেছেন, মাওলানা জসিম উদ্দিন জিহাদি সাহেব কথা বলেছেন। এখানে সম্মানিত প্রধান অতিথি জনাব শান্তনুর খান শান্তু সাহেব, সাধারণ সম্পাদক মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ, বিশেষ অতিথি মাসুদুর রহমান, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা, বিশেষ করে সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ মোমেন মোল্লা সাহেব, সদস্য বিশ্ব জাকির মঞ্জিল কেন্দ্রীয় নির্বাহী কমিটির, এবং জলসা পরিচালনায় মোহাম্মদ কেরামত আলী সাহেব, সহকারী কর্মী প্রধান যাত্রাবাড়ি থানা, যারা সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন রতন মুন্সি সাহেব, মনির ভৈয়া সাহেব। এছাড়াও এই মাহফিল করতে যে সামান্য পরিমাণ বুদ্ধি দিয়ে, টাকা পয়সা, শ্রম মেধা দিয়ে, বিশেষ করে পাঠশালায় অক্লান্ত পরিশ্রম করে যারা মাহফিল সফল করার জন্য খেদমত করে চলেছেন, আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ, আপনাদের এই এলাকারই মাতুয়াইল দরবার শরীফের অন্যতম আলেম শায়েখ মুফতি মাওলানা মহিউদ্দিন ফারুকি সাহেব আমার এখানে উপস্থিত হয়েছেন। আমার দাওয়াতে তিনি এসেছেন, সৌজন্য সাক্ষাতে আমি তিনাকে মোবারকবাদ জানাচ্ছি। মাইকের আওয়াজে যে যেখান থেকে আলোচনা শুনছেন, আয়োজক কমিটি সহ পর্দার অন্তরের সম্মানিত বোনেরা, উপস্থিত আমার ভাইয়েরা, সকলকে মোবারক ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি চিন্তা করলাম কথা বলার আগে যদি সালামটা না দিই তাহলে আপনারা মনে করতে পারেন এটা অভদ্র মানুষ আবার আসলো কোথা থেকে। আবার সব কথার আগে সালাম দেওয়ার একটা সিস্টেমও আছে না, নাই বাংলাদেশে আছে না? একটা হাদিস চলে বাংলাদেশে, সারা পৃথিবীতে চলে, আসসালামু কাবলাল কালাম, কথার আগে সালাম দিতে হয়। আগে কথা বলার আগে সালাম দিতে হয়, আসসালামু কাবলাল কালাম। এটা মূলত তিরমিজির হাদিস। তবে ক্রিটিক্যাল একটা কথা বলে রাখি, এর জবাবটা একটু পরে দিব। এই হাদিসটা দিয়ে বলে যে যারা ইয়া নবী সালাম আলাইকা বলে তারা এই হাদিসের আমল করে না, হাদিসের বিরুদ্ধে আমল করছে। আল্লাহর নবী বললেন আগে সালাম দাও তারপর কথা বলো, আর এই সুন্নি নামক লোকগুলি আগে নবীজিকে ইয়া নবী বলছে তারপর সালাম দিচ্ছে, হাদিসের সঙ্গে তো আমল হয় না। এই জন্য ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না। এই হাদিস দিয়ে আমাদেরকে ঘায়েল করার চেষ্টা করে, বলছে আগে হবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তারপর হবে আগে হবে আসসালামু আলাইকা, তারপর হবে ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে, কিন্তু তারা বলে আগে ইয়া নবী তারপর সালামু আলাইকা। এটা চলবে না, এটা হাদিসে নেই। এর জবাবটা আমি দিব ইনশাআল্লাহ। আপনি কি শুনবেন? শুনবেন? ধৈর্য আছে? একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা তার নিজের রুবুবিয়তের সাক্ষ্য নেওয়ার জন্য একটি সমাবেশ করলেন। রুহানি জগতে যতগুলি সমাবেশ হয়েছে তার মৌলিক সমাবেশ এই দুটি, আরো সমাবেশ হয়েছে। রুহানি জগতে যতগুলি সমাবেশ হয়েছে তার মধ্যে মূল সমাবেশ এই দুটি। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের সমাবেশ। সেখানে আল্লাহ তাআলা ডাকলেন সব
রূহগুলিকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন রাসূল করিম রাউফুর রহিম প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম এবং সব রূহগুলিকে আল্লাহ পাক একত্রিত করে একটি সমাবেশে জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? বলেন তো, আমাদেরকে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমি কি তোমাদের প্রভু নই, এই কথায় আমরা কি বলবো? কি বলবো? হ্যাঁ, অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক, আপনি আমাদের আল্লাহ। আমার ভাইয়েরা, যেই সৃষ্টি তার স্রষ্টাকে চিনে না, যে গোলাম তার মনিবকে চিনে না, যেই মাখলুকাত তার খালেককে চিনে না, আমি মনে করি এই মাখলুকের সারা জীবনের খুলুকিয়াতটা সৃষ্টি হওয়াটা বৃথা হয়ে যায়। একটা কুকুর তার মনিবকে চিনে, একটা গরু একটা ছাগল তার মনিবকে চিনে। আমার আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতের মর্যাদা আমাদেরকে দিতে চান। আমার আল্লাহ তাআলা সৃষ্টির সেরা আমাদেরকে বানাতে চান। আমার আল্লাহ তাআলা আদম সন্তানগুলিকে সৃষ্টির সেরা উপাধি দিলেন, ঘোষণা দিয়া দিলেন। এরপরেও এই সৃষ্টির সেরা মানুষগুলি তার মনিব আমার আল্লাহ তাআলাকে চিনতে চায় না, বলে দেয়ার ইজ নো ক্রিয়েটর, দেয়ার ইজ নো গড। জোরে কন্যা উযবিল্লাহ। এজন্যে কুকুর যদি তার মনিবকে চিনে, গরু ছাগল যদি তার মনিবকে চিনে, আমরা মানুষ হয়ে যদি আমাদের স্রষ্টাকে না চিনি, তাহলে আমি মনে করি ওই লোকটার দাম, ওই লোকটার মর্যাদা, ওই লোকটার সম্মান আমার কাছে কুকুরের চাইতে বেশি নয়, কুকুরের চাইতে আরো খারাপ। বালহুম আদাল। আল্লাহ পাক কালামে হাকিমে বলেছেন বালহুম আদাল। এর আগে বলেছেন উলাইকা কাল আনাম, তারা চতুষ্পদ জন্তু। বালহুম আদাল, বরং তার চাইতেও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন রূহের জগৎ থেকে জবাব আসলো। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে কোরআনুল কারীমে কথাগুলি এভাবে বলছেন, ক্বালু বালা। ক্বালু মানে সবাই বলল বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। সকলে জবান খুলে বলেন আমাদের প্রভুর নাম কি? আল্লাহ। আর একটু জোরে বলেন। এই আয়াতের ব্যাখ্যা এসেছে সেদিন রূহের জগতে সীমাহীন নিস্তব্ধতাকে ভঙ্গ করে প্রথম যিনি বালা শব্দটি উচ্চারণ করেছিলেন, বালা শব্দটি যিনি প্রথম বলেছিলেন, তিনি অন্য কোনো মানুষ নয়, অন্য কোনো ব্যক্তি নয়, অন্য কোনো সৃষ্টি নয়। তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা দেখালেন রুবুবিয়তের সাক্ষীর ব্যাপারে, আমার আল্লাহ তাআলা দেখালেন হেদায়েতের রাস্তা দেখাবার ব্যাপারে। সমস্ত নবী বলেন, ওলি বলেন, সমস্ত মাখলুকাত বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, সব নবী ওলি মাখলুকাত আল্লাহর সৃষ্টি, সবার জন্য হেদায়েতকারী হয়ে নবীদের নবী, রাসূলদের রাসূল, সৃষ্টির মধ্যে এক নাম্বার হেদায়েতকারী হয়ে গেলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। রুবুবিয়তের সাক্ষীর ব্যাপারে আমার নবীজি সেরা, আমার নবীজি প্রথম। রুবুবিয়তের সাক্ষী নেওয়া হয়ে গেল। আমার আল্লাহ তাআলা এর পরে আরেকটা সমাবেশ ডাকলেন, এটা হলো আরেকটু ভিআইপি সমাবেশ। এখানে জনসাধারণের প্রবেশাধিকার নাই। সেই সমাবেশের মধ্যে আমার আল্লাহ তাআলা কোনো ওলিদেরকেও রাখেন নাই। ওই সমাবেশের মধ্যে আমার আল্লাহ তাআলা কোন মুমিন মুসলমানদেরকেও রাখেন নাই। ওই সমাবেশের মধ্যে
ইনভাইটেশন কার্ড পেয়েছিল। আল্লাহ পাকের দফতরে যারা নবী, আল্লাহর দপ্তরে যারা রাসূল, আল্লাহ পাকের সব নবী আলাইহিমুসসালাম, রাসূল আলাইহিমুসসালামগণ ইনভাইটেশন পেয়ে সেই সভার মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ পাক নিজে তাদের সবাইকে নিয়ে একটা সমাবেশ করলেন। এই সমাবেশটার মূল উদ্দেশ্য হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন হলেন এটার প্রধান আলোচ্য বিষয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রুবুবিয়তের ব্যাপারেও কনফারেন্স, রুবুবিয়তের ব্যাপারেও সভা, রুবুবিয়তের ব্যাপারেও আমার আল্লাহ তাআলা সেখানে সুন্দর করে পরিবেশ করে আয়োজন করেছেন। আর আমার আল্লাহ তাআলা আমার নবীজির রিসালাতের ব্যাপারেও আরেকটা সুন্দর করে ভিআইপি সমাবেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনুল কারীম, কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা, সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা এই কথাটি সুন্দর করে বলেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন ইলাল আখির। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে স্মরণ করায় দিলেন, হাবিব লক্ষ্য করুন, স্মরণ করুন সেই দিনের ঘটনার কথা যখন আমার আল্লাহ তাআলা সব নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ পাকের ওয়াদাটা হলো, নবীরা গো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিতাব দিব, আমি তোমাদেরকে হিকমত দিব, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে নিয়ামত দেওয়া হবে। তোমরা খেয়াল করো, এরপরে একজন রাসূল আসবে, এই রাসূল তোমাদের কিতাবগুলিকে সত্যায়ন করবে, তোমাদেরকে দেওয়া সব আমি আল্লাহর পক্ষ থেকে বিষয়গুলিকে সত্যায়ন করবে। ওই রাসূল যখন তোমাদের কাছে আসবে, লা তুমিনুন্না বিহি, তোমরা অবশ্যই অবশ্যই তার উপর ঈমান আনবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা তানসুরুন্না, আল্লাহ পাক বললেন অবশ্যই তাকে সাহায্য করবা। এই দুটি ওয়াদা আল্লাহ পাক নিলেন, তার উপর ঈমান আনবা, তাকে সাহায্য করবা। আল্লাহ পাক বললেন আকারারতুম, তোমরা কি আমাকে প্রতিশ্রুতি দিলা? সবাই বলল হ্যাঁ আমরা প্রতিশ্রুতি দিলাম। আল্লাহ পাক বললেন তোমরাও সাক্ষী থাকো, আমিও কিন্তু সাক্ষী হয়েই থাকলাম। এই আয়াতের তাফসীর আসমানের নিচে জমিনের উপরে যতগুলি তাফসীর আছে যে কোনো তাফসীর খুলতে পারেন। তাফসীরে তবারি থেকে শুরু করে তাফসীর রুহুল বায়ান, এমনকি জামাত ইসলামের যারা তাফসীর লিখেছে মওদুদী সাহেব তাফহিমুল কোরআনও খুলতে পারেন। কওমি আলেমরা মুফতি শফি সাহেব তাফসীর লিখেছে তাফসীরে মারিফুল কোরআন, ওটাও খুলতে পারেন। সব তাফসীরগুলিতে উল্লেখ যে নবীর ব্যাপারে আমার আল্লাহ তাআলা ওয়াদা নিলেন, একজন রাসূল আসবে তোমাদের সত্যায়ন করবে। যে রাসূলের ব্যাপারে আমার আল্লাহ তাআলা কথা বলেছেন ওই রাসূল অন্য কোন রাসূল নয়, ওই রাসূল হলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। তাহলে রুবুবিয়তের ব্যাপারে কনফারেন্স, আমার নবীর রিসালাতের ব্যাপারে কনফারেন্স আছে না নাই? আল্লাহ পাক রুবুবিয়তের সাক্ষী নিলেন, রুবুবিয়তের ব্যাপারে আল্লাহ পাক সবার কাছ থেকে সারা নিলেন, আর আমার নবীর রিসালাতের ব্যাপারেও সারা নিলেন। তাহলে আল্লাহ তাআলা যদি আমার নবীর জন্য বিশেষ ব্যবস্থা দিনে আলমে মেসাকের মধ্যে সেইখানে যদি কনফারেন্স ডাকতে পারে, নবীর উদ্দেশ্য করে যদি আয়োজন করে একটা কনফারেন্স করতে পারে, মাহফিল করতে পারে, আমরাও আমাদের নবীর জন্য মাহফিল করতে পারি কি পারি না? জোরে বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মাহফিল এইগুলি কেউ করে সিরাতুন নবী নামে, আবার কেউ করে মিলাদুন নবীর নামে। সিরাতুন নবীর নামে যারা করে, কি উদ্দেশ্য করে, কিভাবে করে, সে আলোচনাটি তারা মূলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনীটাকে কেন্দ্র করে করতে চায়। আর বিশেষ করে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মাহফিল করি। আমি আলোচনাটা সামনে যাওয়ার আগে এখানে এই প্রসঙ্গে কথাটা বলেই ফেলি, যখন মিলাদুন নবীর নামে মাহফিল হয়, কিছু মানুষের অন্তরে বেদাতের ভূত ঢুকে না? মিলাদ
মিলাদুন নবীর মাহফিল, এটা তো বিদআত। তাহলে কি হবে? কথাগুলি গভীরভাবে খেয়াল করেন। 2 এ 2 এ 4 যেমন হয়, আমার কথাগুলি ক্যালকুলেশন করলে ঠিক 2 এ 2 এ 4 হবে, 5ও হবে না, 3ও হবে না। মিলাদ মাহফিল এটা করলে বলে বিদআত হয়, তো ভালো কথা। এখন কি করবে? তো দুয়ার মাহফিল করে, বা ভালো কথা। তো মিলাদুন নবীর মাহফিল নাম দিয়ে মাহফিল চলবে না, এটা এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। তো দুয়ার মাহফিল নাম দিয়ে দুয়ার মাহফিল করা, এটা আমার নবীজি কোথায় করছিল? এটা কোথায় ছিল? মিলাদুন নবীর দলিলগুলি আমি আস্তে আস্তে আনছি। বলছে এই নামে মাহফিল নবী পাকের জামানায় ছিল না, অতএব এটা নতুন আসছে, এটা বিদআত। আমি বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, সাহাবায়ে কেরামদের সময়ে, তাবিঈদের সময়ে মিলাদুন নবীর মাহফিল নাম করে নবী পাকের সময়ে, ওই শরীয়তের যুগে মাহফিল এইভাবে ছিল না। এটা অনেকেই বলে, এই কারণে আর কি এটা বিদআত। তা আমার দারুণ প্রশ্ন, কয়েক বছর ধরে আমার দারুণ প্রশ্ন, আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়া মাহফিল কোথায় করেছিল? এটা আমিও জিজ্ঞেস করি। তাফসিরুল কোরআন মাহফিল কোন মাহফিলটার নাম ছিল? আমার নবী যেখানে বক্তব্য দিয়েছেন, সাহাবায়ে কেরামদের সামনে খুতবা দিয়েছেন, মসজিদে নববীতে বক্তব্য দিয়েছেন, হেরাম শরীফে বক্তব্য দিয়েছেন, হুদাইবিয়ার সন্ধির সময় কথা বলেছেন, বিদায় হজের সময় কথা বলেছেন। আমার জিজ্ঞাসা, এর ভিতরে কোনটা মাহফিলের নাম ছিল তাফসিরুল কোরআন মাহফিল? আমি জানতে চাই। সাহাবায়ে কেরাম তাদের জীবনে বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন, আমি জিজ্ঞেস করতে চাই কোনটা মাহফিলের নাম ছিল তাফসিরুল কোরআন মাহফিল? কোনটার নাম ছিল না। বাংলাদেশে ওয়াজ মাহফিল হয়, বাৎসরিক ওয়াজ মাহফিল হয়, 14গুলি প্রোগ্রাম হয়, ম্যাক্সিমাম প্রোগ্রামগুলি আমি নাম বলতে পারবো। আমি জিজ্ঞেস করতে চাই এই নামে মাহফিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কোথায় করেছিলেন? আপনারা কি একজনও দেখাতে পারবেন যে 3 দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল বা 3 দিন ব্যাপী ইসালে সওয়াবের মাহফিল, এই নামে কোন মাহফিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সাহাবায়ে কেরামদের সময় ছিল? এই দলিল কি কেউ দেখাতে পারবেন? পারবেন না। এগুলি নাজায়েজ, হারাম হবে না কেন? কেননা এর মধ্যে যা কিছু হয় এগুলি অন্যায় কিছু নয়, এগুলি কোরআন হাদিসের কথা হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, কোরআনের তাফসীর করা হয়, ইসলামের বিধানগুলি বলা হয়। তাফসীর মাহফিলে যদি কোরআনের আয়াতের ব্যাখ্যা করা হয় এবং এই নাম দিয়ে মাহফিল করলে যদি সমস্যা না হয়, তাহলে মিলাদুন নবীর মাহফিল নাম দিয়া আল্লাহর হাবিবের চরিত্র, জীবনী, তার শান মানের আলোচনা করলে কেন বিদআত হবে? আমি জানতে চাই। এটা তো আমার নবীর সম্মানের মাহফিল। মূল দলিলে যাওয়ার আগে আমি বিবেচনার জন্য বলবো, বুঝার জন্য বলবো, আজকে থেকে 30 বছর আগে, 40 বছর আগে, 20 বছর, 15 বছর আগে এই এলাকায় এলাকায়, যাত্রাবাড়ি এলাকায়, মাউতোয়াল এলাকায়, ঢাকার এলাকায় মুরব্বীরা বলতে পারবেন, প্রত্যেকটা মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায়, এমনকি বাড়ি বাড়ি মিলাদুন নবীর মাহফিল ছিল কিনা? ছিল না? তখন এই বেদাতের ফতোয়া ছিল না। তাহলে মিলাদ মাহফিলটা আগে ছিল, বেদাতের ফতোয়া ছিল না। বেদাতের ফতোয়াটা নতুন এসেছে। ভাইরা আমার, আমরা সরকারকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এই কারণে যে বাংলাদেশে জাতীয়ভাবে ছুটি ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার ব্যবস্থা করে দিয়েছেন। মারহাবা বলেন। আল্লাহর হাবিবের শান মান আলোচনা করার যেই প্রোগ্রামটি, যেই প্রোগ্রামের ভিতরে প্রায় পুরাটাই আমার নবীজির আলোচনা হয়, এই আলোচনার প্রোগ্রামটির নাম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বুঝার জন্য বলছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত মনোযোগ দিয়ে তথ্যটা শোনেন। বাংলাদেশে 2 ধরনের মাদ্রাসা,
একটা হলো আলিয়া আর একটা হলো কওমি। কওমি মাদ্রাসার আলেম ভাইরা যাকে অনেক বেশি সম্মান করেন, যাকে হাকিমুল উম্মত মনে করেন, তাবলিগ জামাতের ভাইরা তার প্রতিষ্ঠাতা ইলিয়াস মেয়তি সাহেবের আসল ওস্তাদ যিনাকে মনে করা হয়, তিনি হচ্ছেন আশরাফে আলী থানবী সাহেব, দেওবন্দপন্থীদের সবচেয়ে অন্যতম বড় আলেম। গভীরভাবে কথাগুলি খেয়াল করুন। তিনার বেহেশতি জওয়ার নামক একটি বই আছে, অনেকের নামটা শুনছেন না? বেহেশতি জওয়ার। আমি আবার নামটা বলছি, বেহেশতি জওয়ার। এটা যেটা অনুবাদ করেছেন শামসুল হক ফরিদপুর সাহেব, এটার দ্বিতীয় ভলিউমের 222 পৃষ্ঠায় স্পষ্ট আকারে তিনি লিখেছেন যে মুসলমানদের বাড়িতে বাড়িতে, দোকানে দোকানে, শুধু রবিউল আউয়াল মাসে নয় বা বছরে এক আধবার নয়, বরং প্রতি মাসে মাসে, প্রতি সপ্তাহে সপ্তাহে অধিক পরিমাণে মিলাদের মাহফিলের আয়োজন করা বাঞ্ছনীয়। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন শুধু রবিউল আউয়াল মাসে নয়, শুধু বছরে এক আধবার নয়, প্রতি মাসে মাসে, প্রতি সপ্তাহে সপ্তাহে মুসলমানদের বাড়িতে বাড়িতে, দোকানে দোকানে অধিক পরিমাণে মাহফিলে মিলাদের আয়োজন করা বাঞ্ছনীয়। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বুঝেন, মিলাদ শব্দটি অনেকে বলে এটা কোরআন হাদিসের বাইরে। ভাইজান, আমরা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি। আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস হাদিস বিভাগে টাইটেল, যেটাকে কামেল বলা হয়, এমএ মান সমান। কওমি মাদ্রাসায় দাওরার যেটা সর্বোচ্চ ক্লাস বাংলাদেশে, এই কওমির দাওরা ক্লাস হাদিস বিভাগে, সেখানে ওই হাদিসের কিতাবটি পড়ানো হয়, নাম হলো জামিউত তিরমিজি, যাকে সংক্ষিপ্তভাবে আমরা বলি তিরমিজি শরীফ। কি শরীফ? তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠায়, কত পৃষ্ঠায় বললাম? 203 পৃষ্ঠায়। তবে অনুরোধ করি, আমি বাংলা বইয়ের নাম বলি নাই, অনুবাদ করা কোনো কিতাবের পৃষ্ঠা নাম্বার আমি বলি নাই। পৃষ্ঠা নাম্বারটা বাংলা কিতাবের নয়, আরবি যেটা অরিজিনাল। এখন ইদানিং আমরা কিতাব পড়তে গেলে, আমরা কিতাব দেখতে গেলে, কিনতে গেলে আলেমরাও অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যায়। কেন জানেন? ইদানিং কিতাব চোর, হাদিস চোর বের হয়েছে। মানে হাদিসের কিতাব থেকে বেছে 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 কিছু হাদিসকে বাদ দিয়ে কিতাব রচনা করা হচ্ছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহের কিতাব থেকে হাদিস বাদ দেওয়া হয়েছে। বেছে বেছে ওই হাদিসগুলিকে বাদ দেওয়া হচ্ছে যে হাদিসগুলি পড়লে আল্লাহর হাবিবের সম্মান বৃদ্ধি পায়। এগুলি বেছে বেছে বাদ দিচ্ছে। আমার প্রশ্ন হলো, ইমামে বুখারী কিতাব লিখলেন, ইমামে তিরমিজি কিতাব লিখলেন, ইমাম নাসাই কিতাব লিখলেন, উনাদের কিতাব থেকে হাদিস বাদ দেওয়ার অধিকার তোমাদেরকে কে দিয়েছে? আমরা জানতে চাই। যদি এতই জ্ঞান হয়, এতই গরিমা হয়, নিজে নিজে হাদিস বানান, নিজে নিজে বই লেখেন, জাল হাদিস বানান আপনার বই, আপনি যা লিখবেন তা লিখবেন, এটা আপনার ব্যাপার। কি লিখবেন না লিখবেন এটা আপনার ব্যাপার। কিন্তু ইমাম বুখারীর কিতাব থেকে হাদিস বাদ দেওয়া হচ্ছে কেন? কি উদ্দেশ্যে? তবে আমার জানা মতে যে হাদিসের পৃষ্ঠা নাম্বার বললাম, এই হাদিসটাকে বাদ দেওয়া হয় নাই। দেওবন্দি ছাপাটা আমার বাড়িতে আছে, দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠায়। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আজকে থেকে প্রায় 1200 বছর আগে, কয়শো বছর? আর একটু জোরে বলেন, কয়শো বছর? 1200 বছর। 1200 বছর নিশ্চয়ই স্বাধীন হওয়ার পরে নাকি? ইমাম তিরমিজির জন্ম হলো 209 হিজরিতে, অতএব এখন চলছে 1442 হিজরি। প্রায় 1200 বছর আগে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তিরমিজি শরীফে আলাদা একটা বাব লিখলেন, যে বাবের নাম হলো বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মুফতি মাসুদ আছি এখানে। কিতাবে যদি হাদিস না থাকে তাহলে বুঝবেন
সে কেউ যদি বলে আমি তিরমিজি শরীফ গোটাটা পড়ছি কিন্তু হাদিসটা পাই নাই, তাহলে আমি বলবো হয়তো সে যেই ছাপাটা পড়ছে ওই ছাপা থেকে হাদিস বাদ দেওয়া হয়েছে, না হলে সেই ব্যক্তি হাদিস পড়তেই জানে না। আমার ভাইরা, তাহলে আজকে থেকে 1200 বছর আগে যদি মিলাদুন নবীর নাম দিয়ে আলাদা লেসন থাকে, বাপ থাকে, তাহলে মিলাদুন নবীটা কি নতুন আসলো না এটাই পুরাতন? এটাই পুরাতন। আর যারা এটাকে বিদআত বলছে তারাই নতুন এসেছে। তাদের জন্ম কবে? না হয় 50 বছর বয়স হইল, না হয় 80 বছর হইল, না হয় 100 বছর। আর যে কিতাবে লেখা, এই কিতাবের বয়স হচ্ছে মাত্র 1200 বছর। তাহলে মিলাদুন নবী শব্দটি সরাসরি হাদিস শরীফে। দ্বিতীয়ত আরেকটা কিতাবের নাম বলি, আমি শুধুমাত্র যদি মিলাদুন নবীর চ্যাপ্টারের কথা বলি তাহলে কয়েক ঘন্টা শুধু দলিল দেওয়া যাবে। আমি এই বিষয়টিতে থাকতে চাচ্ছি না, আমি মূল আরো কতগুলি বিষয় আমার আছে, আমি সেদিকে যাচ্ছি। আরেকটি কিতাবের দলিল দিই, সেটি হচ্ছে ইমাম সুলাইমান আত-তাবারানী রাহমাতুল্লাহ আলাইহির মুজামুল কবির। এই কিতাবের দাম মার্কেটে এখন বেশি না, মাত্র 18,000 টাকা। ইমাম তাবারানীর মুজামুল কবির এর 25 পৃষ্ঠায় এবং 58 পৃষ্ঠায়, কোন ছাপার 25 পৃষ্ঠায় আর কোনটা ছাপার 58 পৃষ্ঠায়, কিন্তু হাদিস নাম্বারটা মিল আছে, হাদিস নাম্বার 28। কয় নাম্বার হাদিস? 28। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনার থেকে বর্ণিত হাদিস। এই হাদিসটি উল্লেখ করেছেন ইমাম হাইসামি রাহমাতুল্লাহি মাজমাউজ জাওয়ায়েদে। এই হাদিসটি উল্লেখ করেছেন ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি। তিনি ছোটখাটো এই আলেম এরকম যে উনি হাদিস মুখস্থ জানতেন 2 লক্ষ। কয় লক্ষ? বাংলাদেশে 4-5 লাখ হাদিস জানে এরকম আলেম আছে না? আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি হাদিস মুখস্থ জানতেন 2 লাখ। তিনি বলেছেন আরেকটা হাদিস পেলে ওটাও মুখস্থ করে ফেলতাম। তিনি আমার প্রিয় নবীজিকে ফিল মানাম ইন দ্য ড্রিম স্বপ্ন যোগে দেখেছেন 77 বার বা 82 বার। তাহলে নবীজির সঙ্গে ওনার হটলাইন ছিল। তিনার জামিউল আহাদিসে 43,143 নম্বর হাদিসে 40তম খণ্ডের 66 নাম্বার পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ করেছেন। কিতাবটা হলো 42 খণ্ড। তাহলে বুঝেন কত বড় কিতাব। কিতাবটা হলো মোট 42 খণ্ড। এর 40তম খণ্ডের 66 পৃষ্ঠায় হাদিস উল্লেখ করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت تذاكر رسول الله صلى الله عليه وسلم وابو بكر رضي الله تعالى عنه ميلادهما عندي سبحان الله। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আয়েশার কাছে আমার নবীজি নিজে রাহমাতুল লিল আলামিন নিজে এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই দুজন আমি আয়েশার কাছে তাদের দুজনের মিলাদের আলোচনা করেছে। তাহলে আমার নবী যদি নিজেই মিলাদের আলোচনা করতে পারেন, তিনার প্রধান খলিফা যার ব্যাপারে হাদিস এসেছে তামাম দুনিয়ার মানুষের ন্যাকগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক পাল্লায় যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আমলগুলি রেখে দেওয়া হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নেকের পাল্লার ওজন ভারী হয়ে যাবে। তেনারা দুজন যদি মিলাদের তাসকিরা করতে পারেন, মিলাদের আলোচনা করতে পারেন, আমরা আজকে 1442 হিজরি যদি বাংলার জমিনে, এই যাত্রাবাড়ির জমিনে, মাউতুয়ালের জমিনে মিলাদের তাসকিরা করি, তাহলে আমার মনে হয় আল্লাহর হাবিব এবং খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই কাজের সঙ্গে আমাদের কাজটার মিল থাকার কারণে সুন্নতে নববী সুন্নতে সাহাবা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে একটু আগে বলছিলাম সব নামে মাহফিল চলে, কোনটার বিরুদ্ধে বেদাতের ফতোয়া দেওয়া হয় না। বেছে বেছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যেই প্রোগ্রামে হয়, এইটাকেই বেছে বেছে বেদাতের ফতোয়া দেওয়া হচ্ছে। আমার সন্দেহ হচ্ছে বিরোধিতাটা বেদাতের সাথে নয়, বিরোধিতাটা আমার নবীর সাথে হয়ে যাচ্ছে।
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানের সালাতে প্রোগ্রাম করলেন। কেমন প্রোগ্রাম হয়ে গেল, সেখানে সব নবীরা। আমার আল্লাহ তাআলা আলোচনা এখানে শেষ করেন নাই। পৃথিবীতে এক একজন নবী প্রেরণ করেছেন, আর সব নবীদেরকে আমার আল্লাহ তাআলা আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের দাওয়াতটা দেওয়াইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তার সন্তানগুলিকে বলে গেলেন, আমার সন্তানেরা রে, তোমাদের সময় যদি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে, আমার সন্তানেরা তোমরা তার উপর ঈমান আনবা, তাকে সাহায্য করবা। প্রত্যেকটা নবী এইভাবে তার পরবর্তীদেরকে, উম্মতদেরকে ওসিয়ত করে গিয়েছেন। আর রাহমাতুল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচনাগুলি এইভাবে চলতে লাগলো, এইভাবে চলতে লাগলো। আমার আল্লাহ তাআলা তার নবীকে এমন ভাবে সৃষ্টি করেছেন, আমার নবীকে আমার আল্লাহ তাআলা এমন ভাবে ক্রিয়েট করেছেন, এমন ভাবে তৈরি করেছেন, আদি থেকে অন্ত পর্যন্ত আমার নবীজির শান মান গুণগান গাওয়া হয়েছে, এখনো হচ্ছেই হবে। আমার নবীজির শান মান গাওয়া কোনোদিন শেষ হবে না। হবে, কোনদিন শেষ হবে না। কিন্তু এই নবীকে আনতে আনতে কাতারে দাঁড় করায়া করায়া কে বা কাহারা, কি বা কি উদ্দেশ্যে খণ্ডিত আয়াতগুলিকে উল্লেখ করে করে, দু একটি শব্দকে উল্লেখ করে করে নবী পাকের সম্মান খাটো করার জন্য বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবীজিকে নিজে আল্লাহ বলেছে, বলো আমি তোমাদের মতোই মানুষ। কিন্তু ওই আয়াতের মধ্যে যে আর পরে আছে ইউহা ইলাইয়া, আমার উপরে ওহী হয়, আমার উপরে ওহী হয়, আমি নবী। তাহলে এই পার্থক্যটা এত বড় পার্থক্য হয়ে গেল, যে এই পার্থক্য সামাল দেওয়া নবীর দুশমনদের পক্ষে সম্ভব নয়। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে বলিয়েছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এরপরে বলিয়েছেন ইউহা ইলাইয়া, আমার উপরে ওহী আসে। নবীর মর্যাদা 1,00,000 বা 2,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাম, তাদের যে দায়রা, নবী ছাড়া ওই মর্যাদায় আর কেউ যেতে পারবে না। তাহলে এখানে এমন একটা পার্থক্য হয়ে গেল, আল্লাহর নবীর সাথে মেসাল দেওয়ার, উদাহরণ দেওয়ার, দৃষ্টান্ত দেওয়ার সৃষ্টি জগতে অন্য কোনো মানুষ নাই। এমনকি আমি তো বলবো, আমার নবীর সঙ্গে তুলনা দেওয়া যায় এমন অন্য কোন নবীও নাই। অন্য কোন নবীকেও আমার নবীর সাথে তুলনা দেওয়া যাবে না। একটি উদাহরণ দেখুন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে রহমত বলেছেন, মুমিনদের জন্য রহমত বলেছেন, মুসলমানদের জন্য রহমত বলেছেন, মুহসিনিনদের জন্য রহমত বলেছেন। আর আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমার নবীকেও রহমত বলেছেন। শুধু মুসলমানদের জন্য নয়, শুধু মুমিনদের জন্য নয়, শুধু মুহসিনিনদের জন্য নয়। আমার আল্লাহ তাআলা শুধু মানুষের জন্য রহমত বলেন নাই, আমার আল্লাহ তাআলা শুধু জিন জাতির জন্য রহমত বলেন নাই, আমার আল্লাহ তাআলা শুধু আরব জাতির জন্য রহমত বলেন নাই, আমার আল্লাহ তাআলা শুধু পৃথিবীর জন্য রহমত বলেন নাই। আমার আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, হাবিব, আমি আল্লাহ তাআলা আপনাকে সমগ্র জাহানের জন্য, আলামিনের জন্য রহমত করে প্রেরণ করলাম। আলামিন কাকে বলে? জেনারেলে শিক্ষিত হন, সাধারণ শিক্ষিত হন, মাদ্রাসায় শিক্ষিত হন, এক কথায় আলামিনটা বুঝাই দিচ্ছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো স্রষ্টা। আমার আল্লাহ বাদে আল্লাহর যত সৃষ্টি আছে, অল ক্রিয়েশন, আমার আল্লাহর যত সৃষ্টি আছে, এক কথায় সবগুলিকে আলামিন বলা হয়। তাহলে বলেন, এই মর্যাদাটা অন্য কোন নবীর আছে? অন্য কোন ব্যক্তির আছে?
আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের চরিত্রটাকে, তার আখলাক মুবারকটাকে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করলেন। ছোট করে বর্ণনা করেন নাই, সীমায়িত করেন নাই। আমার আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্রটাকে বর্ণনা দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্রের বর্ণনা দিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। নবীজির চরিত্রটাকে মহান বলেছেন আমার আল্লাহ। স্রষ্টা যাকে মহান বলে, কথাটা ভালো করে খেয়াল করেন, স্রষ্টা যাকে মহান বলে সেই ব্যক্তিটার সমালোচনা যারা করে, আমি মনে করি এই ব্যক্তিটার জ্ঞানের কোঠা একেবারেই শূন্য নয়, মাইনাসের কোঠা। অতএব ফ্রান্স বলেন, ব্রিটেন বলেন, ইংল্যান্ড বলেন, যারা আমার নবীজির চরিত্র সম্পর্কে কটূক্তি করবে, নবীজিকে নিয়ে ব্যঙ্গ করবে, আমরা কুকুরের চাইতে 2 পয়সা তাদেরকে দাম দিতে চাই না। আমার আল্লাহ যাকে মহান বললেন, যিনি তাকে সৃষ্টি করেছেন তিনি তাকে মহান বললেন। আর মানুষ হয়ে পড়াশোনা মোটেও করল না নবী পাকের সম্পর্কে, নবী পাকের শান মান নিয়া উল্টা পাল্টা কথা বললা, আমরা কুকুরের চাইতে 2 পয়সা তাদেরকে দাম দেই না। আমার নবীর ইজ্জতের ক্ষেত্রে কারোর সঙ্গে কোনো আপোষ নাই। নবীজির সংস্পর্শে আসার কারণে যারা একদিন খুন করত, মার্ডার করত, এই লোকগুলি সোনার মানুষ হয়ে গেল। মুসআব ইবনে উমাইর, গভীরভাবে খেয়াল করুন, সাহাবীর নাম মুসআব ইবনে উমাইর, যুবক সাহাবী। মা বোনেরা একটু মনোযোগ লাগান, পুরো আলোচনা না বুঝলে আমার আগামীকালকে যদি কেউ প্রশ্ন করে বা বিষয়বস্তু সম্পর্কে জিজ্ঞেস করে, পুরোটা না শুনলে ফিনিশিং দিতে পারবেন না, সমস্যা আরো বাড়বে। যেমন আমাদের বাংলাদেশে অনেক সময় অর্ধেক ওয়াজ হয়। এই অর্ধেক ওয়াজটা কেমন হয়? শুধু শরীয়তের ওয়াজ হয়, তাফসীর হয়, হইতে হইতে অর্ধেক পর্যন্ত বলে পাবলিককে ধানায় পানায় দিয়া বুঝায়া বিদায় করে দেওয়া হয়। মুসআব ইবনে উমাইরের কথাটা বলার আগে আমি এর দৃষ্টান্ত একটু দিচ্ছি। বাংলাদেশে ওয়াজ হয়, একজন আল্লাহর ওলির নাম আপনারা জানেন, নাম হলো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? কে কে নাম শুনেছেন একটু হাত তুলে দেখান তো। সবাই নাম শুনছেন? তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের সম্পর্কে ধারণা আপনাদের আছে। আচ্ছা বলেন তো, উনি আল্লাহর ওলি হলেন কিভাবে? কিভাবে? মায়ের দোয়ায়। এই তো অর্ধেক ওয়াজ। আর একটু 2 মিনিট বাড়ায় পুরোটা শুনেন, তাহলে বুঝবেন কোথায় ধোকাটা দেওয়া হচ্ছে আমাদেরকে। বাইজিদ বুস্তামি, গভীর রাত, ঘটনা পুরো বলবো না আমি। গভীর রাত বাইজিদ বুস্তামি পড়াশোনা করছিলেন, মা ঘুম থেকে উঠে বলল, বাবারে পিপাসা লেগেছে, পানি খাওয়াও। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ ছোট বাচ্চা, মাদ্রাসায় পড়াশোনা করে। মায়ের কথা শুনে খুঁজে দেখলো কলসিতে পানি নাই। মা এমন একটা জিনিস, দাদু ভাই, মা যার হারিয়ে গেছে তিনি বুঝেন মা যে কি জিনিস। মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না, মায়ের ব্যথা কোনোদিন মুছে যাবে না। এই শীতকাল আসলে অনেক কুলাঙ্গার আছে, মা যদি পাশের রুমে কাশে, সন্তানের ঘুম হয় না, কয় বুড়ি খ্যাক খ্যাক করিস কেন, আমার ঘুম হয় না। এরকম কুলাঙ্গার আছে না? কয় তুই কাশলে আমার ঘুম হয় না, উল্টায় ওষুধ কিনে দেয় না, মা কাশে, এটা শুনে আরো তারে কষ্ট দেয়। এই যুবক বুঝে না, সন্তান রে, তোমাকে আমাকে এই মা গর্ভে রাখতে যায়, লালন পালন করতে যায়, প্রসব করতে যায়, কত রাত যে ঘুমাইতে পারে না সন্তান, তুই এটা ভুলে গেলি। তোমারে আমারে লালন করতে যে এই মা যে কত রাত ঘুমায় নাই, তার কোনো হিসাব আছে? অনেক সন্তান আছে মাকে 1000, 2000, 500 টাকা দিয়ে কয়, এই বুড়ি নিয়ে তোর দিলাম খরচ। কিন্তু মা বাবা তোমার জন্য আমার জন্য কি করেছে এটা কি আমরা ভুলে গেলাম? কি করে নাই? এটা এক কথায় শেষ করে দিচ্ছি, মাকে 1000, 2000, বাবাকে 1000, 2000 টাকা দিয়ে কয় দিলাম তোরে। এটার এক কথা হচ্ছে, শৈবাল দিঘিরে কহে উচ্চ করি শির, লিখে রাখো 1 ফোঁটা দিলেম শিশির। শৈবাল কচুরি পোনা
পুকুরের পানি খায়া জন্ম হয়, পানি খায়া বড় হয়, সবকিছু হয় পুকুরের পানি খায়া। শিশির পোনা কোনা এক ফোঁটা পড়ছে রাত্রেবেলা, সকালে এটা পুকুরে ঢেলে দিছে, বাতাসে নড়া দিছে, এখন কচুরি পোনা বলছে এই পুকুর লেখে রাখ তোর এক ফোঁটা পানি দিছি আমি। সে ভুলে গেল এই পুকুরের পানি দিয়েই তার জন্ম। সন্তান মা বাবার ঋণ এইভাবে ভুলে যায়। আর আমাদের উপর অনেক সময় দোষ চাপে একটা, যে এরা শুধু পীরের বাড়িতে দৌড়ায়, মা বাবার খেদমত করে না, মা বাবারে কিছু দেয় না। আর আমি এটার বিশ্লেষণ করি এইভাবে, যারা আল্লাহর ওলির দরবারে যায়, যারা পীর মাশায়েখদের দরবারে যায়, যারা হক্কানি আল্লাহর ওলির দরবারে যায়, যারা বিশ্ব জাকের মঞ্জিলে যায়, তারাই বেশি মা বাবার খেদমত করে। যারা নিজেরা মা বাবার খেদমত করে না, তাদের নিজের দোষটা ঢেকে দেওয়ার জন্য অপবাদটা আল্লাহর ওলির মুরিদানদেরকে দেয়। নিজেরাই মা বাবার খেদমত করে না, আর কয় পীরের বাড়িতে দৌড়ায়, মা বাবার খবর নেয় না। খোঁজ করে দেখেন সেই লোকেই মা বাবার ভালো করে ভাত কাপড় দেয় না। আল্লাহর ওলির দরবারে মা বাবার খেদমত শিক্ষা দেওয়া হয়। আমার পীর কাবলাদার সেই ওলি, আমার পীরের কদমে মুরিদ হতে গেছে এক লোক, বারবার বের করে দিয়েছে লাইন থেকে। প্রথমবার বের করে দিয়েছে, লোকটা ঘুরে ফিরে আবার আসছে। হুজুর দ্বিতীয়বার বের করে দিয়েছে, লোকটা চিন্তা করছে এত লোকের ভিড়ে হুজুরকে আমার চিনে রাখতে পারে। আচ্ছা জাকির ভাইরা বলেন তো, আমার পীর কাবলাদান চিনে রাখতে পারে কি পারে না? পারে। এসা ওলি না হইয়াছে কভু আর হবে না, জানিতে পারি বিশেষে করলে ওই পথ ভজনা। খুলনার জাকের ভাই দরবার শরীফে থেকে কতই না আমল করে, দরবার শরীফে যাওয়া আসা করে, ঘটনাক্রমে চলে গেল মধ্যপ্রাচ্যে, আরব কান্ট্রিগুলিতে চলে গেল। সেখানে যায় তাকে উল্টা পাল্টা বোঝানো হলো। যেমন বাংলাদেশের কিছু ছেলেরা মধ্যপ্রাচ্যে আরব কান্ট্রিগুলিতে যায়, কয় সেখানে তো পীর নাই, বাংলাদেশে এত পীর আসলো কোথা থেকে? ওই লোকটা বুঝে না আরবি ভাষায় যারে শায়েখ বলে, ফার্সি ভাষায় তারই পীর বলে, ইংরেজি ভাষায় যারে ওয়াটার বলে, আমরা বাংলা ভাষায় তারই জল বা পানি বলি। কোন কোন এলাকায় লাউ যাকে বলে ওইটাকেই কোন কোন এলাকায় কদু বলে। আরবি ভাষায় কি আর পীর বলবে? তারা তো আরবি ভাষাভাষী মানুষ, তারা শায়েখ বলে, তারা মুর্শিদ বলে আল্লাহর কোরআনের ভাষায়। এরাই হচ্ছে ওলি, সালিহিন, সিদ্দিকিন, মুত্তাকিন, মুহসিনিন, মুরশেদ, পথ দেখানেওয়ালা। যারা বলবে কোরআন হাদিসে আমরা পীর পাই না, পীর মানবো না, আমি বলি কোরআনুল কারীমের মধ্যে যেদিন তোমরা নামাজ আর রোজা এই দুইটা শব্দ বের করে দিতে পারবা, গোটা কোরআনে চ্যালেঞ্জ করলাম, আজীবন চ্যালেঞ্জ করলাম, গোটা কোরআনে হাদিসে নামাজ রোজা এই দুইটা শব্দ যেদিন তোমরা বের করে দিতে পারবা, ওই দিন আমরাও কোরআন হাদিসের মধ্যে পীর শব্দটা খুঁজে বের করে দিতে পারবো। কেন জানেন? নামাজ এই শব্দটাও কোরআন শরীফে নাই, রোজা এই শব্দটাও কোরআন শরীফে হাদিস শরীফে নাই। নামাজ নাই, আছে সালাত, রোজা নাই, আছে সাওম। ঠিক তেমনি ভাবে পীর শব্দটাও ফার্সি, পীর শব্দটা কোরআন শরীফে নাই, এটাই আছে মুরশেদ, ওলি, সালিহিন, সিদ্দিকিন, মুত্তাকিন, মুহসিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা বলবে পীর শব্দটা কোরআন হাদিসে আমরা পাই না, আরে মূর্খের বাচ্চা মূর্খ, তুমি তো ভাষাও জানো না। আর মানুষকে বুঝাও যে পীর মুর্শিদ আবার কি। তো এই জাকের ভাইকে বুঝাইছে, তখন এই তরিকার থেকে আস্তে আস্তে একটু ডিটাচ হয়ে যাচ্ছে, তরিকার আমল করে না। প্রায় 12 বছর পরে দেশে আসছে, আসার পরে এলাকার জাকের ভাইরা ধরছে, ভাইজান আপনি তো আগে দরবার শরীফে যাইতেন, বিশ্ব জাকের মন্দির আটরশি পাক দরবার শরীফে যাইতেন, আপনি তো বাড়িতে এসে দরবার শরীফে যান না। ঠিক আছে যাবো। এই কাটাতে কাটাতে আস্তে আস্তে যখন দরবার শরীফের কথাগুলি মানুষের কাছে কানে কানে শোনে, তখন আর পুরাতন কথাগুলি মনে পড়ছে, হায় রে আমি তো আল্লাহর ওলির কাছে মুরিদ হইছিলাম, আমার ঠিকানা তো বিশ্ব জাকের মন্দির।
অনেক জাকের ভাইরা বহুদিন ধরে দরবার শরীফে যায় না। আমি বিশ্বাস করি, আমি মনে করি তারা যদি আমার পীরের খাঁটি মুরিদ হয়, অবশ্যই অবশ্যই একদিন না একদিন অচিরেই তারা বিশ্ব জাকের মঞ্জিলে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। না হলে আমার কেবলাজান হুজুরের আসল খাঁটি মুরিদরা অন্তরে শান্তি পেতে পারে না। জাকেরদের সাঁতার কাটার জায়গা বিশ্ব জাকের মঞ্জিল, যেমনি ভাবে মাছের সাঁতার কাটার জায়গা হচ্ছে পানি, পুকুর, নদী, নালা, খাল, বিল, সমুদ্র। জাকেরদের প্রেম সমুদ্রের রূপ দেওয়ার, সাঁতার কাটা, আল্লাহকে পাওয়ার, আল্লাহ আল্লাহ জিকির করার জায়গাটার নামই হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল। 12 বছর পরে জাকের ভাই আসলেন দরবার শরীফে, এসে দেখেন হুজুর কেবলা যান তিনি তো 12টা বছর ওই মধ্যপ্রাচ্যে যায় আমার পীরকে ভুলে গিয়েছেন, তরিকার আমল করেন না। 12টা বছর পরে তিনি যখন দরবার শরীফ এসেছেন, জাকের ভাইদের সাক্ষাৎ দেওয়ার লাইন একটা, মুরিদ হওয়ার লাইন আর একটা। ইনি মনে করলেন 12টা বছর আমি দরবার শরীফ থেকে ডিটাচ, আমি দরবার শরীফের সঙ্গে সম্পর্ক 12টা বছর ধরে নাই, আমি তরিকার আমল করি না। পীর হয়তো আমাকে ভুলে গেছে, আমার হয়তো তরিকা নষ্ট হয়ে গেছে। এই লোকটা সাক্ষাতের লাইনে না দাঁড়ায়া মুরিদ হওয়ার লাইনে দাঁড়ায় গেছেন। আমার পীর কেবলা জান কত বড় আল্লাহর ওলি, কি পাওয়ার আল্লাহ পাক তাকে দিয়েছেন। অনেকে না বুঝে এটাকে শিরিক বলতে চায়। ভাইয়া গো, শিরিক বলো না, শিরিক বলো না। আল্লাহর ওলি যারা হয়, কামিল মুকাম্মিল মুমিন যারা হয়, জামিউ তিরমিজি শরীফ খুলে দেখো 2য় খণ্ডের 145 পৃষ্ঠায় আমার আল্লাহর হাবিব বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ। তোমরা মুমিনে কামিল ওলি আল্লাহদেরকে ভয় করো, কারণ তারা আল্লাহর নূর দিয়া দেখে। আমার ভাইরা ভুল বুঝবেন না, এটা হলো আল্লাহ প্রদত্ত ক্ষমতা। কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহা, হাদিসে বুখারী 963 পৃষ্ঠায় মূল কিতাব দেওবন্দি সাহেব। আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, আমি আল্লাহ তার চোখ হয়ে যাই যেই চোখ দিয়ে সে দেখে, আমি আল্লাহ তাআলা তার কান হয়ে যাই যেই কান দিয়ে সে শোনেন, আমি আল্লাহ তাআলা তার পাও হয়ে যাই যেই পাও দিয়ে সে চলাফেরা করে, আমি আল্লাহ তাআলা তার জবান হয়ে যায়। অন্য হাদিসে এসেছে, আমি আল্লাহ তাআলা তার জবান হয়ে যাই যেই জবান দিয়ে সে কথা বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওলি আল্লাহদের পুরা ওজুদটা আল্লাহ পাকের নিয়ন্ত্রণে চলে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় মানুষের উপরে কাজগুলি করে। এইটাই না বুঝার কারণে মানুষগুলি বলে বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, সমস্যায় পড়বেন, মসজিদে যায় নামাজ পড়বেন, মাজারে যাবেন কেন? এরকম ইদানিং বিভ্রান্তি আছে না? সাহাবীরা কি বিপদে পড়ে মসজিদে যাইতো না মাজারে যাইতো? পাবলিকও কয়ে ফেলে মসজিদে যাইতো। হ্যাঁ, আমরাও মানে মসজিদে যাইতো, কিন্তু মাজারেও যে যাইতো এই ভাই সাবরা এটা বলে না। ওটাই আমি আজকে বলবো সময় পেলে ইনশাআল্লাহ। আমি তো বলছি অর্ধেক ওয়াজ না করলে, সাহস থাকলে জনগণের সামনে পুরো কথা বলবেন। এই জাকের ভাই লাইনে দাঁড়ায় গেলেন, ওই লাইনে দাঁড়াইলেন যেই লাইনে মুরিদ করা হয়। আমার পীর কেবলা জান এত বড় পাওয়ারফুল আল্লাহর ওলি, নতুন সবাইরে মুরিদ করায়, কিন্তু এই খুলনার ওই 12 বছর পরে যেই লোকটা আসলো, ওই লোকটা যখন সামনে এসেছে পীর কেবলা জান তাকায় বলে, বাবা 12 বছর পরেও যদি আসেন তারপরেও নতুন মুরিদ হওয়ার দরকার না। আমার পীর মাঝে মাঝে বলতেন, বাবা মুরিদ পীরকে ভুলে যেতে পারে, বাবা কামেল পীর কখনো মুরিদকে ভুলে না। আমার জাকের ভাইরা ওই বান্ধবকে ভুলে যায়েন না, ওই দরদিকে ভুলে যায়েন না। কেবলা জান হুজুরের বাবার বাড়িতে টাকার কোনো অভাব ছিল না, গরিবের সন্তান আমার পীর কেবলা জান ছিলেন না, জমিদারের সন্তান। উনি চাইলে সোনার চামচ মুখে দিয়া সারা জীবন থাকতে পারতেন, সবকিছু বিলাই দিলেন। বিশ্ব জাকের মন্দিরে কোটি কোটি টাকার সম্পদ দেখেন। তিনি চাইলে প্রত্যেক দিন রোস্ট করে দেশি মুরগি, বিদেশি মুরগি, খাসি, গরু ইচ্ছা করলে সব খাইতে পারতেন, কেউ বাধা দেওয়ার ছিল না। কিন্তু আমার পীর কেবলা জান পেট ভরে খাইতেন না, আমাদের আপনাদের মায়ায় মুরিদেনদের ব্যথা।
আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করা, আর আপন পীরের মায়ায় পড়ে আমার পীর কেবলাজান খাইতেন না, না খেয়ে খেয়ে সোনার তনু কঙ্কাল সার করেছে। ওই পীরকে জাকের ভাইরা ভুলে যায় না। 12 বছর পর এসেছেন, বাবা নতুন মুরিদ হওয়ার দরকার নাই বাবা। মুরিদ যদি পীরকে ভুলে যায়, পীর মুরিদকে ভুলে না বাবা। অনেক জাকের ভাইরা আফসোস করে আমি আত্মসমালোচনার জন্য বলি, অনেক জাকের ভাইরা দরবার শরীফে গিয়েছে, অনেক মকসুদ নিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমার পীরের উসিলায় আল্লাহ তাআলা অনেক ধন দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, নিঃসন্তান ছিল, সন্তান আল্লাহ পাক দিয়েছে আমার পীরের উসিলায়। যখন সবকিছু পেয়ে গেছে তখন দরবার শরীফ ভুলে গেছে। এটা অকৃতজ্ঞতা, এটা অকৃতজ্ঞতা। আমার পীরের কদমে ওই লোকটা গেলে 12 বছর পরে হুজুরকে বাজান চিনতে পারলেন। আর যে বলছিলাম এক লোক আসছে মুরিদ হওয়ার জন্য, হুজুর বারবার বের করে দিচ্ছে। দ্বিতীয়বার লোকটা আসছে, হুজুর বের করে দিল। তৃতীয়বার লোকটা খাদেম সাহেবকে ধরছে, হুজুরের পাশে যে খাদেম সাহেব দাঁড়ানো তাকে ধরছে। ভাইজান সবাইকে হুজুর মুরিদ করায়, আমাকে মুরিদ করায় না, কারণ কি? খাদেম সাহেব হুজুরকে বললেন, বাবা হুজুর সবাইকে মুরিদ করান, এই লোকটাকে মুরিদ করান না, এর সমস্যাটা কি, অপরাধটা কি, কারণটা কি? আমার পীর কেবলাজান বললেন, বাবা সে আমার কাছে কি মুরিদ হবে বাবা, সে তো তার বাবা মার সঙ্গেই খারাপ ব্যবহার করে, এই জন্য তাকে আমি মুরিদ করব না। সে যদি আমার কাছে মুরিদ হতে হয়, যাও তাকে বলো সে যেন বাবা মার কাছে মাপ চায় আসে। এই জন্যই বলছিলাম, কামেল মোকাম্মেল পীরের দরবারে যারা যায় তারা মা বাবারে ভাত কাপড় দেয় না এরকম না, তারাই বেশি মা বাবার খেদমত করে আর নিজেদের দোষ ঢাকার জন্য ওলি আল্লাহদের মুরিদানদের বদনাম করে। তো বাইজিদ বুস্তামি মা বললেন, বাবা পানি খাবো, দেখলেন কলসিতে পানি নাই, দৌড়ে গেলেন নদীতে বা ঝর্ণায়, পানি এনে দেখলেন মা ঘুমিয়ে পড়েছে, ডাকে না। ফজরের আজান হয়ে গেল, ফজরের আজান দিল মুয়াজ্জিন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা ঘুম থেকে উঠে গেলেন। আমার ভাইয়েরা, আমরা এমন মুসলমান হলাম, এই ঢাকার জমিনে, এই রাজধানীর বুকে একসাথে 15-20টা মসজিদে আজান শোনা যায়, মুসলমানরা ঘুম থেকে উঠে না। এরকম আছে না? নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মোলাকাত করার, মেরাজ হবার হটলাইনের জায়গা হচ্ছে নামাজ, মুরাকাবা, মুশাহাদা। এগুলি করবেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ মা চোখ খুলে দেখেন সন্তান দাঁড়ানো। বললেন, বাবারে তোমার হাতে পানির গ্লাস কেন? বললেন, মা গভীর রাত্রে তুমি পানি চেয়েছিলা। ও তাই? তো বাবা তুমি ঘুমাও নাই কেন? বলল, মা আমি যদি ঘুমিয়ে যেতাম আর তুমি যদি ঘুম থেকে উঠে আবার পানি চাইতে আমার কাছে, তাহলে আমি পানি না দিতে পারলে তোমার সঙ্গে বেয়াদবি হয়ে যেত। আমারে ডাকলা না কেন? বললেন, মা গো তুমি ঘুমিয়ে পড়েছিলাম, তোমাকে যদি ঘুমের ভিতর থেকে ডাকি তাহলে ঘুম ভেঙে গেলে তোমার সঙ্গে বেয়াদবি হবে, তোমার কষ্ট হবে গমা, এই জন্য তো তোমারে আমি ডাকি নাই। বাইজিদের মা নামাজ আদায় করে আল্লাহর দরবারে মুনাজাত করলেন, আয় আল্লাহ আমার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। হয়ে গেল আল্লাহর ওলি নাকি? বাংলাদেশে তাফসীর মাহফিলে এই পর্যন্তই ওয়াজ হয়, হয়ে গেল আল্লাহর ওলি। 2 মিনিটে পরবর্তী কথাটা শুনে রাখেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পরবর্তী জিন্দেগি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তিনি চিন্তা করলেন, আল্লাহকে যদি পেতে হয় আল্লাহর পরিচয় জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহর পরিচয় আমার দরকার, ইলমুল মারিফতের আমার দরকার। কিন্তু আফসোস লাগে অনেকে ইলমে মারিফতটাকে স্বীকার করতে চায় না, বিশ্বাস করতে চায় না। সংক্ষিপ্ত ভাবে বলি, বুখারী শরীফের 7 পৃষ্ঠা খুলে দেখেন, আল্লাহর হাবিব বলছেন, ওয়া আন্নাল মারিফাতা ফিলুল কালব। আল্লাহর হাবিব বলছেন, আনা আ'লামুকুম বিল্লাহ, আমি তোমাদের সবার চাইতে আমার আল্লাহকে বেশি জানি এবং চিনি। ওয়া আন্নাল মারিফাতা ফিলুল কালব, মারিফতের যে কথাটা তোমরা শুনতেছ, ওই মারিফত হলো কালবের কাজ, মারিফত হলো কালবের কাজ। নবী বলছেন মারিফত আছে, নবী বলছেন মারিফত কালবে আছে। এখন নবীর কোন উম্মত যদি বলে মারিফত বলতে কোনো জিনিস নাই, আমি বলি ওই নবীর উম্মত ওই নবীর হাদিসগুলি ভালো করে পড়ে না। না হলে
ইউ ক্যান চ্যালেঞ্জ মি। বুখারী শরীফের 7 পৃষ্ঠা খুলে দেখেন, ইমামে বুখারী তিনি তরজমাতুল বাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। নবীজি বলেছেন মারেফত হচ্ছে কালবের কাজ, মারেফত হচ্ছে কালবের ক্রিয়া। অতএব কালবের জ্ঞান শেখার জন্য কালবের ডাক্তার, কালবের শিক্ষকের কাছে যাওয়া দরকার। আছে না নাই? আপনি যদি কাঁচা বাজার নেন, সবজি কিনতে চান, আর চিন্তা করেন আজকে আমি যাব এই ফার্মেসিতে ওষুধের দোকানে যাই, ওখানে কাঁচা বাজার নিব, লাউ সবজি কুমড়া মিষ্টি নিব, তাহলে কি কিনা যাবে? কাঁচা বাজার নেওয়ার জন্য আপনাকে লাউ সবজি কেনার জন্য কাঁচা বাজারে যাইতে হবে। যদি ওষুধের দরকার হয় ফার্মেসিতে যাবেন, রড সিমেন্টের দরকার হলে রড সিমেন্টের দোকানে যাবেন। আপনার সন্তানকে যদি ডাক্তার বানাতে চান, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াবেন নাকি মেডিকেল সায়েন্স পড়াবেন? সন্তানকে যদি ইঞ্জিনিয়ার বানাতে চান, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ান। ঠিক একইভাবে মাথার জ্ঞান, মস্তিষ্কের জ্ঞান যদি অর্জন করতে চান, ইলমে শরীয়ত যদি অর্জন করতে চান, শরীয়তের ভার্সিটি আছে, কলেজ আছে, স্কুল আছে, ইনস্টিটিউশনগুলি আছে, প্রতিষ্ঠানগুলি আছে। ইলমে কালব যদি অর্জন করতে চান, এই কালবের জ্ঞান যদি অর্জন করতে চান, ইলমে মারিফত যদি অর্জন করতে চান, মারিফতের প্রতিষ্ঠান আছে, স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে। ওই মারিফতের ভার্সিটি, স্কুল, কলেজ, প্রতিষ্ঠানগুলির নাম হলো আল্লাহর ওলিদের দরবার।